ছোট্ট মেয়েটিকে যখন বাবা মা তার নিজের পছন্দ মতো তার পছন্দের পাত্রের হাতে তুলে দিল, তখন আসলে মেয়েটি বাধ্য হয়ে সবকিছু মেনে নিতে হয়েছে তার অপছন্দ, তার চাওয়া পাওয়া সব কিছুকে মেনে নিয়ে যখন সে বিয়ের পিঁড়িতে বসছে, সে আসলে বাস্তবতা কিছুই জানতো না। জীবন সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তার সংসার জীবন কি হবে সেটাও সে বুঝতো না। নতুন বধূ সেজে যখন শ্বশুর বাড়িতে গিয়ে পা রেখেছে, তখন আসলে একটু একটু করে উপলব্ধি করতে পারছে। ঘুমটা না তুলতেই শ্বশুর বাড়ির সবাই বলাবলি করছে যে নতুন বউয়ের বাবার বাড়ি থেকে কি দিয়েছে, কি নিয়ে এসেছে নতুন বউ, বাবার বাড়ি থেকে কয়টা গহনা দিয়েছে, কি আসবাবপত্র এনেছে, ছেলেকে কি দিয়েছে, ছেলে কি পেয়েছে, সবাই আসলে বলাবলি করছে। তখন আসলে নিজের চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দ সব কিছু উদ্দেশ্য ছিল সেই কথাগুলো, সেগুলো বারবারই কানে বাজছে। সবাই বলছে, কেউ বলছে আঙ্কেল, কেউ বলছে চাচা, কেউ বলছে ভাই, শ্বশুরবাড়ি থেকে কয়টা আংটি পেয়েছেন, শ্বশুরবাড়ি থেকে কয়টা ঘড়ি পেয়েছেন, শ্বশুরবাড়িতে কি শুটকুট দিয়েছে বা কি ফার্নিচার দিয়েছে, এগুলো নিয়ে সবাই মোটামুটি কানাঘুষা করছে। আমি তখন ঘুমটার নিচে বসে বাস্তবতা কি জিনিস একটু একটু করে উপলব্ধি করতে পারছি। তখন যেন এক নিমিষেই নিজের পছন্দ অপছন্দ চাওয়া পাওয়া সব কিছু আসলে তুচ্ছ হয়ে গিয়েছে। তখন মনে হচ্ছে নিজের আত্মসম্মান, নিজের সম্মানে গিয়ে লেগেছে যে সত্যিই তো কি দিয়েছে আমার বাবা মা, কি পেয়েছি আমি, কি নিয়ে এসেছি শ্বশুরবাড়িতে, এটাই তো বাস্তবতা। যদিও আমাদের এই সমাজে যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া দণ্ডনীয় অপরাধ, কিন্তু কে শুনছে? আজকাল সমাজে প্রতিষ্ঠিত ধনী মানুষরা আসলে সরাসরি না নিয়ে থাকলেও গুড়িয়ে পেঁচিয়ে তারা ঠিকই যৌতুক আদায় করে থাকে। আসলে যৌতুক নামে তারা মনে করে এটা ছেলেকে সম্মান করা, মেয়ের প্রাপ্য অধিকার, বাবার বাড়ি থেকে এটা আসলে পেয়ে আসছে বা পায় মেয়েরা। কিন্তু সব বাবা মা কি সেই দায়িত্ব পালন করে? বাবা মা কি বুঝতে পারে যে আমি একটা মেয়েকে অন্য একটা পরিবারে যখন বউ করে পাঠাবো বা অন্য একটা ছেলের হাতে দিব, আমার মেয়েটা সেখানে গিয়ে কতটুকু সম্মান ভালোবাসা অর্জন করতে পারবে বা পাবে? আসলে মেয়েরা এতই অবহেলিত, এতই লাঞ্ছিত, কখনো তাদের বাবার বাড়িতেও সেরকম ভালোবাসা পায় না, শ্বশুর বাড়িতে কিভাবে পাবে? বাবা মা যদি সেই চিন্তা ভাবনা করেই তার শ্বশুর বাড়িতে মেয়েকে উপযুক্ত করে না পাঠায়, সেই মেয়ের জীবনটা আসলে দুর্বিষহ হয়ে পড়ে। একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে অনেক টাকা পয়সা, সোনা গয়না বা অনেক সম্পদ যৌতুক নিয়ে যেতে পারে, বরাবরই শ্বশুরবাড়িতে তার সম্মান, তার মর্যাদা, ভালোবাসার কোনো ত্রুটি হয় না। কিন্তু যখনই তার বাবার বাড়ির অবস্থান বা সেরকম কিছু নিয়ে যেতে পারে না, সেটা আসলে একটা মেয়ের জন্য অনেক বেশি দুঃখ কষ্ট হয়। ইভেন তার হাজবেন্ডের কাছেও সে ভালোবাসা, যথাযথ যোগ্যতা এবং সম্মান পেয়ে থাকে না। আপনি যতই গুণবতী হন, যতই যোগ্যতা হোক, যতই শিক্ষিত হোক, যতই আপনি ডিগ্রি অর্জন করেন কিংবা যতই আপনার গুণ বা রূপ থাকুক, মনে হয় যেন বাবার বাড়ির সব কিছুর তুচ্ছ হয়ে যায়। আপনার বাবার বাড়ি দেওয়া অর্থ সম্পদ, স্বর্ণ অলংকার কিংবা যৌতুক সব কিছু যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি শ্বশুরবাড়িতে ভালোবাসা সম্মান অর্জন করতে পারবেন। আপনার নিজের যোগ্যতা দিয়ে আসলে শ্বশুরবাড়িতে অর্জন করা যায় না। সেটা আসলে সব ফ্যামিলিতে নয়, কিছু কিছু ফ্যামিলিতে এরকম হয়ে থাকে। আমার এতটুকু জীবনে আমি অনেক কিছুই দেখেছি, ভালোবাসার বিয়ে কিংবা বাবা মার পছন্দের ছেলের কাছে বিয়ে দেওয়া, আসলে কোথাও সেই সম্পর্ক গিয়ে ভালোবাসার সম্মান কোনো কিছুই থাকে না, যদি না বাবার বাড়ি থেকে কোনো সম্পদ আনে। আমি এরকম বিয়েও দেখেছি যে প্রেম করে বিয়ে করেছে, নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, হয়তো বাবা মা মেনেই নিবে না, শ্বশুরবাড়ি মেনে নিবে না, কিন্তু একটা সময় ঠিকই তারা মেনে নেয়, একটা সময় ঠিকই তারা সব কিছু ঠিক হয়ে যায়। যখন মেনে নেয়, যখন একটা পরিবার আরেকটা পরিবারের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়, তখনই প্রশ্ন ওঠে, আমার ছেলে কি পেয়েছে, আমার ছেলে শ্বশুরবাড়িতে কি দিয়েছে। অন্য কোথাও বিয়ে করালে, আমরা নিজেরা পছন্দ করে বিয়ে করলে হয়তো এটা পেতো বা ওটা পেতো, এরকম কথা হয়ে থাকে। আবার অ্যারেঞ্জ ম্যারেজ হলেও এই প্রশ্ন উঠে যে বাবার বাড়ি থেকে কি এনেছে, আমরা কিছু চাইনি বলে আমার ছেলেকে সম্মান করেনি, আমাদের কিছু চাওয়া পাওয়া ছিল না বলে একদমই কিছু দিল না, একদমই আমার ছেলে কিছু পেল না। এই পাওয়া নেওয়ার মধ্যে আসলে একটা সংসারের সম্পর্ক, সম্মান সব কিছু পেয়ে থাকে। আমি মনে করি একটা মেয়েকে
যতই শিক্ষিত করুক, যতই প্রতিষ্ঠিত হোক একটা মেয়ে, কিন্তু তার বাবার বাড়ি থেকে সামান্যতম আসলে সম্মান দিয়ে একটা শ্বশুর বাড়িতে পাঠাতে হয়, যাতে একটা মেয়ে সেখানে গিয়ে তার সম্মান ভালোবাসাগুলো অটুট থাকে, যথাযথ সম্মান পায়, যথাযথ ভালোবাসা পায়। আমার ছোট্টবেলা যখন বিয়ে হয়েছে আসলে আমি অনেক কিছুই বুঝতাম না, জানতাম না। একটু একটু করে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কিছু শিখেছি, জেনেছি। আমার আচার আচরণ বা আমার যোগ্যতা নিয়ে, আমার অপারগতা নিয়ে কখনোই কোনো প্রশ্ন ওঠেনি বা কখনোই কোনো কিছু কেউ বলতে পারেনি। শুধু একটা কথাই শুনতে পেয়েছি যে বাবার বাড়ি থেকে কি এনেছে, বাবার বাড়ি থেকে কি দিয়েছে, বা ছেলেকে কি দিয়েছে, ছেলে কি সম্মান পেয়েছে। এটাই আসলে এই সমাজের প্রথা, এই সমাজের নিয়ম। মেয়েরা আসলে বাবার বাড়ি থেকে যদি কিছু না আনতে পারে, সেখানে স্বামীর কাছে যেমন সম্মান ভালোবাসা পায় না, তেমনি শ্বশুরবাড়ি কারো কাছেই ভালোবাসা সম্মান পায় না। তাই বাবা মা যতই শিক্ষিত করুক, মেয়েকে আসলে যথাযথ সম্মান পাওয়ার জন্য তার যতটুকু সাধ্য আছে সাধ্য মতো সম্মান করাইয়া মনে করি উচিত। অনেক বাবা মা আছে মেয়েদেরকে সংসার থেকে আসলে যত দ্রুত বিদায় করতে পারে বা তাড়িয়ে দিতে পারে, বিয়ে দিয়ে দিতে পারে, ততই মনে করে তারা সুখী। কিন্তু মেয়ের ভবিষ্যৎ কি হবে, মেয়ে কিভাবে থাকবে, মেয়ে কতটুকু সুখী হবে, সেই চিন্তা অনেক বাবা মাই আসলে করে না। কেউ করতে পারে না, তাদের আর্থিক অবস্থার কারণে কেউ করতে চায় না। তাদের সঞ্চয় নষ্ট হয়ে যাবে বলে অনেক বাবা মাই আছে নিজের সঞ্চয় রক্ষা করার জন্য আসলে ছেলে মেয়েকে মোটামুটি একটা বিয়ে দিয়ে তারা আসলে দায়িত্ব পালন করে। কেউ আসলে সব সম্পর্কে আসলে ভালোবাসা প্রয়োজন হয়, ভালোবাসা না থাকলে কোনো সম্পর্কতেই আসলে আন্তরিকতা থাকে না। ভালোবাসা থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়। সন্তানের সুখের জন্য বাবা মা অনেক কিছুই ত্যাগ করতে হয়, অনেক কিছু ত্যাগ করে। আবার অনেক বাবা মা আছে হাতের মুঠোয় সব কিছু রেখে ছেলে মেয়েকে কোনোভাবে দায়ভার থেকে উদ্ধার করতে পারলেই মনে হয় বেঁচে যায়। আমি মনে করি একটা সন্তান জন্ম দিলেই আসলে বাবা মা হয় না। জন্মের পরে তার যথাযথ যোগ্য করে তোলা এবং সন্তানের সুখ দুঃখ চিন্তা করা, সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠার পিছনে একজন বাবা মার অনেক ভূমিকা পালন করতে হয়, অনেক দায়িত্ব পালন করতে হয়। একটা সন্তানের মা হওয়া বা একটা সন্তানের বাবা হওয়া মানে এই নয় যে বাবা হয়েছি মা হয়েছি তাতেই শেষ। অনেক দায়িত্ব পালন করতে হয়। জন্মের মৃত্যুর আগ পর্যন্ত বাবা মার প্রতিটা সন্তানের বেলায় দায়িত্ব পালন করতে হয়। বাবা মা যতদিন বেঁচে থাকে অতদিন সন্তানের দায়িত্ব যদি পালন না করে, আমি মনে করি সেটা কোনো বাবা মার মধ্যেই পড়ে না। জন্ম দিলেই বাবা মা হয় না, সন্তানকে কর্ম দিয়ে বাবা মার দায়িত্ব পালন করতে হয়।